গুলমার্গ ফুলের তৃণভূমি। গুল কথার অর্থ হল ফুল এবং মার্গ কথার অর্থ হল তৃণভূমি, তাই এই গুলমার্গ কথার অর্থ হল ফুলের তৃণভূমি। কাশ্মীরের বরফের চাদরে মোড়া রূপ দেখতে হলে অবশ্যই যেতে হবে গুলমার্গ। আর এখানকার গন্ডোলা রাইড বিশ্ববিখ্যাত। এই গন্ডোলা রাইডই আপনাকে নিয়ে যাবে বরফের মাঝে। এশিয়ার সর্বোচ্চ এবং দীর্ঘতম কেবল কার রাইড এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2650 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি। এই স্থানটির আগে নাম ছিল গৌরীমার্গ। কাশ্মীর ভ্রমণের গত পর্বগুলিতে আপনারা দেখেছেন আমরা পেহেলগাম, শ্রীনগর এবং সোনমার্গ ঘুরেছি। আর আজ চলেছি গুলমার্গের পথে। শ্রীনগরের হোটেল থেকে যাত্রা শুরু করে মেঘলা আকাশে সকালে ঝিলাম নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। নারবাল মোড় পার হতেই দুপাশে পপলার গাছের সারির মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। আজ আমরা গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়েছি ঠিকই, তবে জানি না ওখানে গিয়ে কি হবে, কারণ আমরা গন্ডোলার টিকিট পাইনি। আর গন্ডোলা ছাড়া ফেজ 1-এ কীভাবে যাব তাও জানি না। তবু আমরা গুলমার্গের উদ্দেশ্যে আজ বেরিয়ে পড়েছি। টাংমার্গ থেকে গুলমার্গের চড়াই শুরু হয়। এখানে আপনারা একটু বিরতি নিতে পারেন স্থানীয় কাওয়া চা খাওয়ার জন্য। তবে আমরা এগিয়ে চললাম গুলমার্গের দিকে। রাস্তা এখন খাড়া ও আঁকাবাঁকা পথ। পাইন ও ফার বনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। শীতকালে এই রাস্তা বরফে ঢাকা থাকে। অবশেষে চলে এসেছি বরফের রাজ্য গুলমার্গে। এখানে অনেক দোকান আছে। এখান থেকে বরফের জুতো এবং জ্যাকেট ভাড়া নিতে পারেন। এখানে অনেক খাবারের দোকানও রয়েছে। গাড়ি যেখানে পার্কিং করবে সেখান থেকে অনেকেই গন্ডোলার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত গাড়িতে বা ঘোড়াতে করে যায়, তবে আমরা হেঁটেই গিয়েছিলাম। দূরত্ব 800 মিটার। এই যে সামনের রাস্তাটা, এই রাস্তা ধরেই গন্ডোলার দিকে যেতে হবে। চল। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলোই গন্ডোলার এন্ট্রি পয়েন্টে নিয়ে যায়। ডান দিকে এই যে মাঠটি দেখছেন এটি হলো গলফ কোর্স। শীতকালে নিচেও অনেক বরফ থাকে, তবে এখন অল্প অল্প বরফ রয়েছে। আর সোজা যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হলো আমাদের গন্তব্য। আর ডান দিকে রয়েছে গলফ কোর্স। আর মাত্র 300 মিটার গেলেই গন্ডোলার এন্ট্রি পয়েন্টের কাছে আমরা পৌঁছে যাব। যাদের গন্ডোলার টিকিট রয়েছে তারা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে গন্ডোলার জন্য। আমরা যেহেতু টিকিট পাইনি তাই একটু ঘোরাঘুরি করছিলাম। ওই যে রাস্তাটা দেখছেন সামনে, ওদিক দিয়েই আমরা এলাম। এখানে একটু বরফ রয়েছে তাই আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর গন্ডোলাগুলো এখান দিয়েই যাচ্ছে।
হঠাৎ আমাদের চোখে পড়ল বরফের মাঝে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। আমরা সেই পথ ধরে এগিয়ে চললাম। একটু এগোতেই আমরা দেখলাম আমাদের মতো আরও দুজন গন্ডোলার টিকিট না পেয়ে এদিকে বরফে ঘুরে বেড়াচ্ছে। উপর দিয়ে গন্ডোলা যাচ্ছে আর নিচ দিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রথমে যেমন পায়ে হাঁটার রাস্তা ছিল, ওটা কিছু দূর আসার পর বরফে মিলিয়ে গেছে, তাই এখন গন্ডোলাকে অনুসরণ করে আমরা এগিয়ে চললাম। গন্ডোলা যেখান থেকে যাচ্ছে তার নিচে বরফ ছিল, আর সেগুলোতে আমাদের পা পিছলে যাচ্ছিল, হাঁটতে সমস্যা হচ্ছিল, তাই যেদিকে মাটি রয়েছে ওদিক দিয়ে আমরা যাচ্ছি। বেশ কিছুটা আসার পর পাহাড়ের এই জায়গাটা অনেকটা খাড়া ছিল, তবুও মনে একটু সাহস করে এগিয়ে চললাম। কষ্ট একটু হচ্ছিল, তবে এই আবহাওয়া এত সুন্দর, প্রকৃতি এতই মনোরম, সেই কষ্ট আমাদের ভুলিয়ে রেখেছিল। বেশ কিছুটা পথ আমরা চলে এসেছি, তবে আমাদের সাথে আরও দুজন যারা ছিল তারা আর আসেনি। এই যে উপর দিয়ে গন্ডোলা যাচ্ছে, আর আমরা এই নিচের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কিছু স্থানীয় লোকজন এই পথ দিয়ে যাচ্ছে, ওনারা খুবই সাহায্য করছিল আমাদের, রাস্তা বলে দিচ্ছিল কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। ওনাদের সাথেই আমরা এগিয়ে চলেছিলাম ফার্স্ট ফেজের দিকে।
রাস্তা ছিল কোথাও খাড়া, কোথাও সমান্তরাল, কোথাও আবার বরফ, আবার কোথাও কাদামাটি। এভাবেই আমরা এগিয়ে চলেছিলাম। ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি। যতটা সুন্দর রাস্তা ততটাই কঠিন রাস্তা। প্রায় 70% রাস্তা আমরা এখন চলে এসেছি, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব ফার্স্ট ফেজে। চারিদিকে রয়েছে পাইনের বন, আর আমরা এই দিক দিয়ে এসেছি। এই নিচ দিয়ে আমরা উঠে এলাম পাহাড়ে, আর আমরা এসে গেছি এই একদমই কাছে। এখানে যারা উপরে গিয়ে বিভিন্ন খাবার দাবার বিক্রি করে বা স্কি করায়, তারা যে যাচ্ছে ওনারা কিন্তু খুবই ভালো, আমাদের অনেক হেল্প করছে। মানে আমরা যেখানে উঠতে পারছি না সেখানে আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে, অনেক হেল্পফুল এখানকার মানুষজন। আপনারাও যদি এরকম গন্ডোলার টিকিট না পান, একটু চেষ্টা করলে কিন্তু আপনারাও চলে আসতে পারেন আমাদের মতো এরকম হেঁটে হেঁটে ফেজ 1 পর্যন্ত। দেখুন আমরা কতটা দূর চলে এসেছি। আর এখানে কিন্তু একদমই যে খাড়া রাস্তা তেমন নয়, কিন্তু আমরা যে এখন হেঁটে যাচ্ছি এটা কিন্তু একদমই সোজা রাস্তা। আর কিছু কিছু জায়গায় একটু খাড়া আছে, তবে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা আসতেই পারেন। আমরা এখন প্রায় চলেই এসেছি। লাস্টের একটু রাস্তা খুবই খাড়া রয়েছে, এখন সেই রাস্তাটাই আমরা পেরোচ্ছি। এদিক দিয়ে আমরা এসেছি, ওই নিচ দিয়ে কোথা দিয়ে উঠেছি সেই জায়গাটা এখান থেকে দেখাই যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা আপনারা জাস্ট একবার দেখুন কতটা সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠবো, আর 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো ফেজ 1-এ। তুই কোথা দিয়ে এসছিস? এসে দিক দিয়ে এসে আমরা এখন উপরে উঠছি। নিচে রাস্তা, এদিকের বিউটিটা জাস্ট দেখুন। ফাইনালি আমরা চলে এসেছি ফার্স্ট ফেজে। ওই যে বাড়িটা দেখছেন, ওখানে সবাই গন্ডোলা থেকে এসে নামছে।
ফার্স্ট ফেজে এসে পৌঁছানোর পর কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। এত কষ্ট করে হেঁটে আসা সত্যি সার্থক হয়েছিল আমাদের। ये देखो ये कितने इधर से ना ऐसा बात नहीं इधर से आजा भैया 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 आजा भैया फोटो वीडियो सब ऑलरेडी एक बार खेए गए। এতটা হেঁটে এসেছি, খুব খিদে পেয়ে গেছিল। আমরা এখন ঝালমুড়ি খাবো। যে আমরা এই 1 প্লেট মুড়ি নিয়েছি, এটা হচ্ছে 100 টাকা। चटनी को रे बनाए रिकॉर्डिंग बनाए মুড়ি খেতে খেতেই বৃষ্টি এসে গেছিল। আমরা এখন একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি। আমাদের তো গন্ডোলা রাইড করা হয়নি, তাই আমরা এখন মেরি শোল্ডার রাইড করব। তার জন্য এখানে টিকিট করে নিচ্ছি। এটা এখানে এসেই অফলাইনে টিকিট কাটা যায়। আজকের ওয়েদারটা ছিল একদম মেঘলা এবং বৃষ্টিও হচ্ছিল। আমরা এখন এই মেরি শোল্ডার রাইডটি করছি। এই রাইডটি অসাধারণ লাগছে, মানে উপর থেকে পুরো ফেজ 1-এর দৃশ্যটা চোখে পড়ছে, অসাধারণ। এখন আবার স্নোফলও শুরু হয়ে গেছে। মেরি শোল্ডার রাইডটি করলে আপনাদের এই রকম একটি অভিজ্ঞতা হবে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটায় বরফটা একবার দেখুন, একদম কোনো ময়লা নেই, কিচ্ছু নেই, পরিষ্কার বরফ। আমরা এই মেরি শোল্ডার রাইড করছি, আর বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো ফেজ 2-তে যাওয়ার গন্ডোলা। উপরে যখন আমরা উঠছিলাম তেমন কিছু মনে হচ্ছিল না, আর এখন এই নিচে নামছি, একটু তো ভয় করছেই, তবে এত সুন্দর মানে দৃশ্য, খুবই ভালো লাগছে।
আপনারা যদি গুলমার্গে আসেন আর এই ফেজ 1-এ যদি আসেন, এই রাইডটি কিন্তু একদমই মিস করবেন না। আজ ওয়েদারটা একদমই মেঘলা, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, আর এখন আবার হালকা হালকা স্নোফলও শুরু হয়েছে। মেরিসোল্ডার রাইড আমাদের হয়ে গেছে। অসাধারণ লাগলো এই রাইড। আপনারা আসলে অবশ্যই এই রাইডটি করবেন, খুব ভালো লাগবে। छतरी ले लो, रेनकोट ले लो, छतरी ले लो, रेनकोट रेनकोट रेनकोट। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার নিচে ফিরে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, যাওয়ার সময় পরিষ্কার ছিল, ভালো ছিল। আমরা এখন নিচে চলে এসেছি, আর এখানে এখনও অনেক ভিড় রয়েছে।
সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এখানে আসলে এই জায়গাটা পুরো সবুজ হয়ে থাকে। গুলমার্গ ঘোরা শেষে আমরা আবার ফিরে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ডাল লেকের কাছে। রাতের ডাল লেককে দেখতে অপূর্ব ছিল সেই সৌন্দর্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, ভ্রমণ করবেন।